হাওড়া ব্রিজটা এই জায়গাটা দেখা যাচ্ছে, আর হাওড়া ব্রিজের পাশেই যে দক্ষিণেশ্বর, পুরো দক্ষিণেশ্বরের মতো। আমরা কলকাতার দিক থেকে এটা উঠছি, আর সুন্দর একটা মেট্রো এখানে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি নর্থ কলকাতা কবিরাজ বাগানে। ডেস্টিনেশন যখন নর্থ কলকাতা, তখন নর্থ কলকাতায় এই বছরের সব থেকে বড় যে হাইপ পুজোটা, মানে সব থেকে বেশি চল যে পুজোটার কথা সব চ্যানেলে এবং সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে কবিরাজ বাগান সর্বজনীন দুর্গা উৎসব। তো আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতা কবিরাজ বাগানে। তো সেখানে এবছরের ভাবনা আমরা সবাই জানি যে হাওড়া ব্রিজ সমেত সেখানে দক্ষিণেশ্বর এবং আন্ডার ওয়াটার মেট্রো সেটা এখানে রিক্রিয়েট করা হচ্ছে। তো সেই জায়গায় আমরা এসেছি, তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলটা। এই জায়গাটা হচ্ছে প্যান্ডেলটা আমাদের স্টার্ট হচ্ছে, এবং এখান থেকে আমরা ভেতরের দিকে যাব। ভেতরের দিকে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে কীরকমভাবে কাজ চলছে এবং কীভাবে দক্ষিণেশ্বরটাকে এখানে তুলে ধরা হবে, এবং একটা হাওড়া ব্রিজ, পুরো হাওড়া ব্রিজ টাইপের এখানে বানানো হচ্ছে একদম, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো আমরা ভেতরে যাই। এই জায়গাটা না চেনার জন্য আমরা কীভাবে আছি ঘুরে ঘুরে আজকে আমরা প্রচুর ঘুরে এসেছি, কারণ আমরা যখন বেরোই তখন আমরা হাই রোড দিয়ে ঘুরেছি, হাই রোড দিয়ে সিটির মোড় হয়ে ঘুরে এইদিকে এসেছি। এই জায়গাটা করে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শিল্পীরা কাজ করছে, এবং দক্ষিণেশ্বর মন্দিরটি বানানোর জন্যে যেসব পরিকাঠামো লাগে আর কি, মানে দরজা যেরকম দক্ষিণেশ্বরের দরজা তোমরা দেখেছো, তো সেরকম পরিকাঠামোই এখানে তৈরি করা হচ্ছে, আর পুরোটাই প্লাইউড দিয়েই বানানো হচ্ছে। শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করছে। এখানেও দেখতে পাচ্ছ কিছু ডিজাইন হচ্ছে এই জায়গাটা করে, সেই ডিজাইনগুলো শেপ অনুযায়ী কাটিং করে সেখানে জোড়া হচ্ছে, তো সেইগুলো সব চলছে। আমরা কিন্তু এখন কবিরাজ বাগানের যে পুজোটা আছে, প্যান্ডেলটা হচ্ছে, তো সেই প্যান্ডেলে আমরা প্রবেশ করছি। তোমরা এইদিকে দেখতে পাচ্ছ, এই জায়গাটা করে আমরা ওপরের দিকে যাচ্ছি, যেটা আমাদের হাওড়া ব্রিজ হয়েছে আর কি, সেই হাওড়া ব্রিজে যাচ্ছি। কতটা এক্সাইটেড? বিভৎস এক্সাইটেড আমরা। কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এখানে দেখতে পাচ্ছ সিঁড়ি, মানে মানুষ যাতে গড়িয়ে না যায় বা তার জন্য এখানে গ্রিপিংয়ের ব্যবস্থা করেছে, তো খুবই ভালো ভাবনা এটা একটা। তো আমরা উল্টো দিকে কেন যাচ্ছিস? তো আমরা এখানে ওপরের দিকে একদম চলে এসেছি। ওপরের দিকে এসে এখানে দেখো পুরো হাওড়া ব্রিজের পুরো স্ট্রাকচারটা পুরো একদম এত সুন্দর রিক্রিয়েট করেছে, যেটার কোনো তুলনা নেই। এখানে এক জেঠু আছে, তো জেঠু এখানে দেখতে পাচ্ছ যেরকম হাওড়া ব্রিজের যেমন কালার, তো সেরকম কালার পুরো এখানে একাই করছেন, একা খুব অক্লান্ত পরিশ্রম করছে। দেখতে পাচ্ছ কত সূক্ষ্মভাবে কাজগুলো করছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ শীটের কাজটা হচ্ছে, আর শীটে সেই ওয়েল্ডিংয়ের একটা দাদা আছে ওয়েল্ডিংয়ের, সে কাজগুলো এখানে করছে ওয়েল্ডিংয়ের। তো এক এক করে সেই জায়গায় ওয়েল্ডিং করে শীটগুলো বসাচ্ছে, যাতে অনেকটা রিয়ালিস্টিক দেখতে লাগে।
আচ্ছা, এই দিকটা এন্ট্রি হচ্ছে না আমাদের, এই দিকটা এন্ট্রি হচ্ছে। আমরা কলকাতার দিক থেকে এটা উঠছি। আচ্ছা, উঠে আমি হাওড়া ব্রিজে উঠলাম, যেমন গাড়ি ওঠে সেই গাড়ির যে রাস্তাটাই করা হয়েছে এটা, সেই রাস্তা দিয়ে উঠলাম হাওড়া ব্রিজে। আমরা হাওড়া ব্রিজ থেকে আমরা চলে গেলাম হাওড়ার দিকে। আচ্ছা, আমরা এই চলে যাচ্ছি হাওড়া থেকে নেমে যাচ্ছি, হাওড়া থেকে নেমে ওইভাবে ঘুরে আসছি। এসে এখানে যখন আমি এই প্ল্যাটফর্মে চলে এলাম, ওই প্ল্যাটফর্ম থেকে আমরা এবারে ভূগর্ভে ঢুকছি হাওড়া মেট্রো। হাওড়া মেট্রো। আচ্ছা, যখন ওখানে আমরা সিঁড়ি দিয়ে হাওড়া মেট্রো চলে যাচ্ছি, ভিতরে যাবেন, গিয়ে হাওড়া মেট্রো দেখবেন, মেট্রোয় চড়বেন, ওখান থেকে হাওড়া স্টেশন, যেটা মেট্রো যেরকম বলে, মানে স্টেশন হাওড়া, তারপরে হয়ে যাবে ওখান থেকে আমরা চললাম, তারপরে মেট্রো চললো, নেক্সট স্টপেজ হবে দক্ষিণেশ্বর। এবার ওখানে গিয়ে দাঁড়িয়ে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে আপনি ঢুকবেন, মায়ের মন্দিরে ঢুকবেন, তারপরে ওখানে। অসাধারণ একটা ভাবনা। জেঠু, তোমার নাম? আমার নাম কুতুবুদ্দিন, আমি এই হাওড়া ব্রিজটা করছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটা জেঠু আমাদের সাথে ছিল, যে পুরো এই হাওড়া ব্রিজটাকে কিন্তু রিক্রিয়েট করেছে, আর খুব সুন্দরভাবে করেছে। আর পুরো এক্সপ্লেনেশনটা তোমরা জানতে পারলে যে কিভাবে আমাদের রুটটা থাকবে এই পুরো প্যান্ডেলটার। তো সেটাই আমরা আর একটা জিনিস এখানে প্রদর্শনীতে রাখছি, সেটা হলো আমরা এই যে দেখছেন এই যে মাচা করা হয়েছে, হ্যাঁ, এইখানে আমরা হচ্ছে এলইডি সাহায্যে এটা গঙ্গার জল দেখাবো। এলইডি, ওই যেমন ব্লু কালার দিয়ে আমাদের দেখায় গঙ্গার জল, যেটা জলটাই এখানে আপনারা দেখতে পারেন। অসাধারণ ভাবনা, অসাধারণ। এদিকে জল দেখতে পাবেন, এদিকে জল দেখতে পারবেন। আমরা এইটা যার জন্য এটা করছি। গঙ্গা নদী হিসাবে, হ্যাঁ, এটা গঙ্গার উপরে আছে, অবশ্য গঙ্গা নদী একদম দেখাতেই তো দুর্দান্ত। তো চলো আমরা রুট ম্যাপ অনুযায়ী একটুখানি ভেতরে গিয়ে দেখি যে কীরকম করেছে। এই দেখো, এই দিক দিয়ে তোমরা এন্ট্রিটা নিয়ে এই দিক দিয়ে আমরা যাচ্ছি, ভূগর্ভের দিকে আমরা প্রবেশ করছি, নিচের দিকে যাচ্ছি। হাওড়া দিক থেকে এসে আমরা ভূগর্ভে যাচ্ছি। হাওড়ার দিকে অলরেডি চলে এলাম, এবারে হাওড়া ধরে হাওড়া, এবারে আমাদের স্টেশন আছে, হাওড়া স্টেশন থেকে এবার আমরা ভূগর্ভে ঢুকবো। এই দেখো পুরো হাওড়া ব্রিজটা এই জায়গাটা দেখা যাচ্ছে, আর হাওড়া ব্রিজের ঠিক পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে চূড়াটা, সেই চূড়াটা ওখানে এখনও বানানো হচ্ছে, আর এখনও কালার করা হয়নি, কালার অতি শীঘ্রই করা হবে। কিন্তু এই জেঠুই করেছে, কুতুবুদ্দিন জেঠু। তো জেঠু আমাদের সাথে যাচ্ছে ভেতরের দিকে, চলো। আমরা ভূগর্ভে প্রবেশ করছি প্যান্ডেলটার। এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, আরও নিচে যাচ্ছি, আরও ডাউনে যাচ্ছি। হাওড়া মেট্রো ভূগর্ভ। আচ্ছা, হাওড়া মেট্রো ভূগর্ভ এই জায়গাটা করে লেখা হবে। আমরা কিন্তু আরও ভেতরের দিকে যাচ্ছি। দেখো চারিদিকে কিন্তু প্লাইউডের কাজ তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। আমরা অলরেডি ভূগর্ভে ঢুকে গেছি, মেট্রো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা মেট্রো সামনে দেখতে পাচ্ছ, মেট্রো দাঁড়িয়ে আছে। দেখো একদম কালার এখনো হয়নি, কালারটা করা হবে, কিন্তু মেট্রো দেখো এত সুন্দর একটা মেট্রো এখানে দাঁড়িয়ে আছে, একদম মানে রিয়ালিস্টিক লাগছে পুরো ব্যাপারটা। আমরা মেট্রোর ভেতরেও উঠবো। এই দেখো মেট্রোর ভেতরে আমরা চলে এসেছি এই জায়গাটা করে। এই দেখো একদম যেরকম মেট্রো, কলকাতা মেট্রো তোমরা দেখলে, কারণ রিসেন্টলি আমাদের জানো কি হাওড়া ময়দান থেকে আমাদের নতুন মেট্রো চালু হয়েছে। আমাদের বিভিন্ন দিকে রুট, আমরা আপ টু দক্ষিণেশ্বর বলতে পারো, তারপরে বিভিন্ন রুট যেগুলো আমাদের চালু হয়েছে, সেই জায়গায় যে মেট্রোগুলো হয়েছে, তো সেই মেট্রোরই রিক্রিয়েশন এখানে করা হয়েছে। তো অপূর্ব লাগছে, এখনো কালার হবে। বসার সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ, রিয়ালিস্টিক, এত সুন্দর, অসুবিধা নেই, বুঝতে পারবে একদম বসার যাচ্ছে। আর পুরো এই দেখো কাজ যেমন থাকে আর কি, জানলা টানলা, তো একদম অপূর্ব লাগছে। একটা জিনিস হলো, এইখানে আমার একটা এলইডি লাগবে। এই মেট্রোটা যখন চলবে তখন ওই এলইডি বাইরের দিকে তাকালে, যেরকম আমরা মেট্রো চলে বাইরের দিকে তাকালে, কাঁচ দিয়ে তাকালে মানে কিছু দেখা যায় না, যেন একটা ঝিরঝির করে মানে এটা চলছে, সেটা আপনি এখানটা দেখতে অসাধারণ, একদম। তারপরে যখনই মেট্রো চলতে চলতে আপনার যখনই আজকে চলে আসছে, যখন স্টেশন হাওড়ায় আসবে, তখন ওখানে স্টেশন হাওড়া বলে ওখানে বলবে, হ্যাঁ আগলার স্টেশন হাওড়া, এইভাবে মানে সমস্ত রিলে হবে। আচ্ছা আচ্ছা, এইখানে যে আমাদের মেট্রোর যে সামনের এইটা প্রতিষ্ঠান, আপনি এটা সাইডটা দেখতে পাচ্ছেন, এখানটায় আমাদের একটা যে আমরা যে এর মধ্যে যে সুড়ঙ্গের মধ্যে আমার যে মেট্রোটা যায়, এইখানে দাঁড়ালে আমরা ওটা এলইডির সাহায্যে সুড়ঙ্গটাও দেখাবো। ঠিক আছে, আমরা দেখাবো যে মেট্রো চলছে, ভেতর দিয়ে যাচ্ছে। তারপরে এই যে আমরা দক্ষিণেশ্বর এখানে এসে গেলাম, যখন দক্ষিণেশ্বর বলবে তখন দক্ষিণেশ্বর এসে গেলাম, আমরা এবার মায়ের মন্দিরে প্রবেশ করব। আচ্ছা, এই দেখতে পাচ্ছ তোমরা
এই জায়গাটা করে দেখতে পাচ্ছ পুরো দক্ষিণেশ্বরের মতো, মানে একদম ইকুয়াল দক্ষিণেশ্বর বানিয়ে দিয়েছে। মানে এত সুন্দর যে ভাবনা, সত্যিকারে কবিরাজ বাগানে না এলে আমরা ধরতেই পারতাম না। তো খুব সুন্দর ভাবনা। আমরা চলো দক্ষিণেশ্বরে। হ্যাঁ বল। বলছি এই যে আমরা গেটটা করেছি, যারা বয়স্ক লোক একটা হাওড়া ব্রিজে উঠবে তাদের কষ্ট হবে, তারা যাতে আছে না ফেরত যেতে পারে, তার জন্য আমরা একটা ইমার্জেন্সি একটা এখানে গেট করেছি। এই গেট দিয়ে বয়স্ক লোকরা শুধু মায়ের মন্দিরে দেখে। খুব সুন্দর, খুব সুন্দর দেখেছো। এখানে একটা এমার্জেন্সি গেটও রাখা হয়েছে, যেখানে যারা বৃদ্ধারা আসবেন, যারা আমাদের হাওড়া ব্রিজে চড়তে পারবেন না, তারা কিন্তু এখান দিয়ে আরামসে ঢুকে মায়ের মন্দিরে প্রবেশ করে আমাদের ঠাকুর দর্শন করতে পারবে। তো খুব সুন্দর ভাবনা একটা। আর আমরা ভেতরে এলাম দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ভেতরে, যেখানে আমাদের মেন প্রতিমা এখানে বসবে। তোমরা বুঝতে পারছো এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে আমাদের মেন প্রতিমা বসবে, এবং সেখানে বসে আমরা এখানে পুজো ঠাকুরকে সব দেখতে পাবো। তো খুব সুন্দর ভাবনা। পুরোটা এসি থাকবে, এটা কিন্তু অসাধারণ। যে কোনো প্যান্ডেলে আমরা খুব কম প্যান্ডেলই দেখি যেখানে এসির বন্দোবস্ত করা হয়েছে। তো এই জায়গাটাও দেখতে পাচ্ছ, দেখো সব এসির বন্দোবস্ত করা হয়ে গেছে অলরেডি, এখানে সব চলে এসছে এসির সরঞ্জাম। তো সেইগুলো এখানেই বসবে। তো তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। এই জায়গাটা তোমরা এলে বুঝতে পারবে যে কতটা আকর্ষণ দেখতে লাগছে ব্যাপারটা। ঠাকুর আমাদের হচ্ছে এখান থেকেই আছে, আমাদের সামনে যেতে একটা যে পাল আছে, আমাদের এটা দিয়ে আবার বেরিয়ে যাবে ঠাকুর দেখে। আচ্ছা, এটা এক্সিট এখান দিয়ে ওই ওইটা ভাঙাকে প্রত্যেকবারই ওইটা ভাঙা হয়। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন ওখানটা প্রত্যেকবারই হয়, ওইখান দিয়ে আমরা আউট করে দেবো। আচ্ছা, পুজোর পর ওটা আবার ভেতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে এক্সিট হয়ে যাবে তাহলে। আচ্ছা, সামনে যে আমাদের হচ্ছে যেটা বানানো হচ্ছে, আপনি যেটা হচ্ছে প্রথম দিকে তুলছিলেন, ওটা অ্যাকচুয়ালি হাওড়ার যে সামনের যে ডিজাইনটা আছে হাওড়া স্টেশনে, সেই ডিজাইনটা সামনে করা হবে। আচ্ছা আচ্ছা, হাওড়া স্টেশনের ডিজাইন করা, ওটা হাওড়া স্টেশনের ডিজাইনটা করা, ওটা সামনে একটা শো করা। আর আমাদের পাশেই আছে আমাদের নেক্সট আছে, এটা রয়েছে মানে মেন ব্যানার, ওটা আপনি দেখতে পারেন। আর এই সমস্ত পরিকল্পনা আমাদের এখানে এই 14 নম্বর ওয়ার্ডে, কবিরাজ ওয়ার্ডের যে কাউন্সিলর, মেয়র সব পরিকল্পনা, এবং আমরা তাদের সহযোগিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। থ্যাংক ইউ জেঠু। এটা কিন্তু আমরা এই যে মেট্রোর মধ্যে আমরা এলাম। মেট্রো, ওই কী করছিস? আরে ভাই, এটা সিনিয়র সিটিজেন, ওঠ। আরে আমারও বয়স হয়ে গেছে। গেট কোন দিকে খুলবো, ডান দিক না বাঁ দিক? হাওড়া ব্রিজের পাশেই যে দক্ষিণেশ্বর, মানে এটা একটা নতুন ক্রিয়েশনও নয়, মানে কি বলবো, এটা একটা মানে কি স্বপ্নের ক্রিয়েশন যাকে বলে। একটা স্বপ্ন তো আমরা এরকম স্বপ্ন দেখি না যে এইখান থেকে এখান চলে এসেছে, এখান থেকে সেরকম হাওড়া ব্রিজের সামনে দক্ষিণেশ্বর চলে এসছে, নিচে গর্ব গিয়ে মেট্রো ঢুকে যাচ্ছে, মানে একটা স্বপ্নের দেশে আছি মনে হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে আমার ভাই কিন্তু অনেক অনেক কথা বলেছে, তো তার জন্য অনেক থ্যাংক ইউ।